হ্যালো ভিউয়ার্স, সবাইকে ভ্রুম ভ্রুম বাংলার ইউটিউব চ্যানেলে আরো একবার ওয়েলকাম করি। তো ফাইনালি বন্ধুরা, রয়্যাল এনফিল্ড নিয়ে চলে এসেছে 2024 ক্লাসিক 350 এর একদমই নতুন এডিশন। আর আপনাদের সামনে এখন যে বাইকটি দাঁড়িয়ে রয়েছে সেটি হলো দ্য অল নিউ রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350 উইথ দ্য অল নিউ কমান্ডো স্যান্ড কালার। যারা আর্মি লাভার বা ডিফেন্সে রয়েছেন তাদের জন্য স্পেশালি রয়্যাল এনফিল্ড এই নতুন কালারটি নিয়ে এসেছে। আপনি বলুন, আগের যে আর্মি ভেরিয়েন্ট বা সিগন্যালস ভেরিয়েন্টটি ছিল সেটা নাকি এইটা, কোন কালার গ্রাফিক্স আপনার বেশি ভালো লাগছে? সো দেখতেই পাচ্ছেন রয়্যাল এনফিল্ড এখানে ক্লাসিক 350 কে একদমই নতুন রূপে ও নতুন চমকের সাথে ফিরিয়ে নিয়ে এসেছে। রয়্যাল এনফিল্ড এখানে নিয়ে এসেছে ক্লাসিক 350 এর টোটাল 7টি নতুন অ্যাট্রাকটিভ কালার এবং সাথে কিছু পরিবর্তন ও আপডেট। তো এই ভিডিওতে আমরা আপনাকে জানাবো এই ক্লাসিক 350 এর ব্র্যান্ড নিউ মডেলে ঠিক কি কি পরিবর্তন করা হয়েছে, ঠিক কি কি নতুন আপডেটস এসেছে, কি কি নতুন কালার এসেছে এবং এর নতুন দামই বা কত রাখা হয়েছে। সাথে এই বাইকটি সম্পর্কে যত গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে তা সবই আমরা এই ভিডিওতে আপনাকে ডিটেলসে জানাবো। তো সাথে থাকুন ও ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকুন। এবং হ্যাঁ, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনার ভাই আপনাদের কাছে লেটেস্ট ভিডিও পৌঁছে দেওয়ার জন্য অনেক মেহনত করছে। তো চলুন ভিডিও শুরু করা যাক। সর্বপ্রথমে যদি এখানে নতুন পরিবর্তনের কথা বলি, সেটি অবশ্যই এর নতুন কালার গ্রাফিক্স, যা বেশ অসাম লাগছে। এর আগে সিগন্যালস ভেরিয়েন্টই আসতো, যেটিও খুব পপুলার বাইক ছিল, তবে এখন এই মডেলটাই সিগন্যালস মডেলকে রিপ্লেস করেছে, যা সত্যি বলতে পার্সোনালি আমার খুব পছন্দ হয়েছে। এখন আপনাদের কেমন ফিডব্যাক আসবে সেটা সময়ই বলে দেবে। তো বাইকটিকে সাইড থেকে দেখতে ঠিক এমন। দ্বিতীয়ত, এখানে এলইডি হেডল্যাম্পের সেটআপ দেওয়া হয়েছে, যা লুকস ওয়াইজও অনেক প্রিমিয়াম লাগছে। আগের মডেলে হ্যালোজেন হেডল্যাম্প আসতো, উপরে দুই কোণে দেওয়া হয়েছে পাইলট লাইট, এটিও এখানে এলইডি তে পেয়ে যাবেন। আগে হ্যালোজেন লাইটের সাথেই আসতো। হেডল্যাম্পের উপরে থাকবে রয়্যাল এনফিল্ডের ব্র্যান্ডিং। এছাড়া হেডলাইটকে রাউন্ড করে ব্ল্যাক ফিনিশিং দেওয়া হয়েছে, যা খুবই সুন্দর দেখতে লাগছে। এখানে দেওয়া হয়েছে হ্যালোজেন লাইটের সাথে টার্ন ইন্ডিকেটরস, তবে টপ ভেরিয়েন্টের ইন্ডিকেটর এখানে এলইডিতেই পেয়ে যাবেন। এখানে মিররটি থাকবে ফুললি ব্ল্যাক রাউন্ড শেপের সাথে। ফ্রন্টে এখানে রয়েছে 130mm ট্রাভেলের সাথে 41mm এর টেলিস্কোপিক ফক্স সাসপেনশন, যা বেশ মোটা এবং ভালো রাইডিং কমফোর্ট প্রোভাইড করবে। এখানে ফ্রন্ট মাডগার্ডটি দেখুন, নতুন কালার প্রিন্ট ও গ্রাফিক্সের সাথে একদমই ধাঁসু লাগছে। মাডগার্ডটি থাকবে সম্পূর্ণ মেটাল কোয়ালিটির। ব্রেকিং এর কথা যদি বলি, এখানে দেওয়া হয়েছে ডুয়েল চ্যানেল এবিএস এবং থাকছে 300mm এর একটি বড় সাইজের ফ্রন্ট ডিস্ক ব্রেক। এখানে রিফ্লেক্টর থাকবে। এছাড়া এখানে দেওয়া হয়েছে বাইব্রে কোম্পানির ব্রেক ক্যালিপার। টায়ার প্রোফাইলের কথা যদি বলি, এখানে দেওয়া হয়েছে 100/90 সেকশনের টিউব টাইপ টায়ার উইথ 19 ইঞ্চি স্পোক হুইল। ট্যাঙ্কের নিউ গ্রাফিক্সের ওপরেও এখানে থাকবে মেড লাইক গান উইথ টিপিক্যাল রয়্যাল এনফিল্ড লোগো। এর নিচে রয়েছে ইউনিক কোড নাম্বার, যেমনটা সিগন্যালস ভেরিয়েন্টে দেওয়া হতো, যা আশা করি আমার মতো অনেকেরই ফেভারিট। এখানে থাকবে লেগ গার্ড, যা অ্যাক্সেসরিজ পার্ট। এখানে ইঞ্জিন কম্পার্টমেন্টটিকে ফুললি ব্ল্যাকের সাথে দেওয়া হয়েছে। এখানে ফুললি ব্ল্যাক কালারের এক্সস্ট দেওয়া হয়েছে। সাইড প্যানেলের উপরে এখানে লাইট ব্লু এবং ডিপ ব্লুর কম্বিনেশনে ক্লাসিক 350 এর স্টিকারিং করা হয়েছে, যা বেশ ইমপ্রেসিভ এবং লুকস ওয়াইজ ফাটাফাটি। পেছনে এখানে দেওয়া হয়েছে টুইন টিউব ইমিউশন শক অ্যাবজর্বার সাসপেনশন উইথ 6 স্টেপ অ্যাডজাস্টেবল প্রিলোড, যা আপনি আপনার সুবিধা মতো অ্যাডজাস্ট করতে পারবেন। এছাড়াও পেছনে এখানে দেওয়া হয়েছে 270mm এর ডিস্ক ব্রেক উইথ সিঙ্গেল পিস্টন ফ্লোটিং ক্যালিপার। রেয়ার টায়ার প্রোফাইলের কথা যদি বলি, এখানে দেওয়া হয়েছে 120/80 সেকশনের টিউব টাইপ টায়ার উইথ 18 ইঞ্চি স্পোক হুইল। বাইকটির রেয়ার প্রোফাইলটি ঠিক এই রকমই, যা বেশ সুন্দর লাগছে। এখানে থাকবে রয়্যাল এনফিল্ডের ব্র্যান্ডিং। এখানে দেওয়া হয়েছে হ্যালোজেন সেটআপের সাথে টেল লাইটের উপরে এখানে ক্রোমের ইউজ করা হয়েছে। টার্ন ইন্ডিকেটরটিও থাকছে এখানে হ্যালোজেন লাইটের সাথে। বাইকটির লেফট সাইড প্রোফাইলটি চেক আউট করে নিন। এখানে ডান দিকের মতোই ট্যাঙ্কের উপরে লোগোর সাথে ইউনিক কোড দেওয়া হয়েছে। এখানে আপনি পাবেন 13 লিটারের ফুয়েল ট্যাঙ্ক, থাকবে ক্রোমের সাথে ফুয়েল ক্যাপ ওপেনার। এখানে E20 এর ব্র্যান্ডিং দেওয়া হয়েছে। এবার কথা বলা যাক হ্যান্ডেল বারটিকে নিয়ে। এখানে দেওয়া হয়েছে ইনফো বাটন, থাকবে পাসিং সুইচ, এর নিচে টার্ন ইন্ডিকেটর সুইচ ও তার নিচে হর্নের বাটন। ডান দিকে এখানে থাকবে ইঞ্জিন স্টার্ট সুইচ, এর নিচে থাকবে হ্যাজার্ডের সুইচ। এবার চলুন মিটার কনসোলের ব্যাপারে কথা বলি। এখানে অ্যানালগ ও ডিজিটাল মিটারের কম্বিনেশন দেওয়া হয়েছে। 2024 এর নতুন আপডেটে এখানে আপনারা গিয়ার শিফটিং ইন্ডিকেশন দেখতে পাবেন, অর্থাৎ কোন গিয়ারে বাইক চলছে তা দেখতে পাবেন।
সাথে থাকবে ফুয়েল গজ মিটার। এখানে ট্রিপ 1, ট্রিপ 2 ওডোমিটার রিলেটেড ইনফরমেশনও দেখতে পেয়ে যাবেন। এখানে থাকবে ব্যাটারি ইন্ডিকেশন, এবিএস ইন্ডিকেশন, চেক ইঞ্জিন লাইট, ফুয়েল ইন্ডিকেশন, নিউট্রাল লাইট ইত্যাদি ইনফরমেশন। আপনি যদি টপ ভেরিয়েন্ট কেনেন সেক্ষেত্রে এখানে টার্ন নেভিগেশনের জন্য সেপারেট ডিসপ্লে পেয়ে যাবেন। এখানে ভালো বিষয় হলো আপনি ওয়েভ কি পেয়ে যাবেন। এখানে সিটটি দেখুন, এখানে স্প্লিট সিট দেওয়া হয়েছে আর রাইডার সিটটি এখানে বেশ ওয়াইড। এখানে কুশন কোয়ালিটিও খুবই সফট যা আরামদায়ক এবং পিলিয়ন সিটটিও খুবই আরামদায়ক দেওয়া হয়েছে। এছাড়া এখানে থাকছে রিয়ার ব্যাক রেস্ট যা অ্যাক্সেসরিজ পার্ট। এবার চলুন বাইকটির ইঞ্জিনের ব্যাপারে কথা বলা যাক। এখানে ইঞ্জিন বেশ রিফাইন্ড এবং আগের মতোই দেওয়া হয়েছে। এখানে ইঞ্জিনে কোনো প্রকার পরিবর্তন করা হয়নি। এখানে থাকবে 349 সিসি সিঙ্গেল সিলিন্ডার এয়ার অয়েল কুলড ইলেকট্রনিক ফুয়েল ইনজেকশন ইঞ্জিন যা ম্যাক্সিমাম 6100 আরপিএম এ 20.2 বিএইচপি পাওয়ার এবং ম্যাক্সিমাম 4000 আরপিএম এ 27 নিউটন মিটারের টর্ক জেনারেট করতে সক্ষম। এখানে থাকবে 5 স্পিড গিয়ার বক্স। এখানে সাইড স্ট্যান্ড ও মেইন স্ট্যান্ড থাকবে। এখানে দেওয়া হয়েছে ওপেন চেইন সেট কভার। বাইকটির কার্ব ওয়েট হলো 195 কেজি ইনক্লুডিং 90% অফ ফুয়েল অ্যান্ড আদার্স অয়েল। এখানে সিট হাইট দেওয়া হয়েছে 805 mm এর, যা শর্ট হাইট রাইডারদের কাছে একটু অসুবিধে হতে পারে। কলকাতায় বাইকটির অন রোড দাম প্রায় 2,55,000 ইন্ডিয়ান রুপি। এবার চলুন দেখে নেওয়া যাক এই 2024 রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350 এর নতুন 7টি কালার। তো ওভারঅল সত্যি বলতে বাইকটি আমার খুবই পছন্দ হয়েছে, বিশেষ করে এর নতুন কালার স্কিম, অ্যাগ্রেসিভ গ্রাফিক্স, ফ্রন্ট হেডলাইট সেটআপ সবগুলোই ইমপ্রেস করেছে। আপনাদের জানিয়ে রাখি আগের মডেলগুলো সব ডিসকন্টিনিউড হয়ে যাবে, তাই আপনাদের কারো যদি ক্লাসিক 350 এর আগের মডেলই বেশি ভালো লাগতো তাহলে ইমিডিয়েটলি বুক করে নিন বা কিনে নিন, কারণ এরপর আর পাওয়া যাবে না। তো বন্ধুরা, এটাই ছিল দ্য অল নিউ রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350 কমান্ডো স্যান্ড কালার বাইকটির কমপ্লিট ওয়াক অ্যারাউন্ড রিভিউ ভিডিও। বাইকটি আপনার কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। সাথে কোনো প্রশ্ন বা কোয়ারিজ থাকলেও সেটাও কমেন্টে জানাবেন। ভিডিওটি লাইক করবেন ও শেয়ার করে দেবেন আপনার সেই রয়্যাল এনফিল্ড লাভার বন্ধুটির সাথে। আজ তবে এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন আরেকটি ইন্টারেস্টিং টপিকের সাথে। তাই স্টে টিউনড এন্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। থ্যাংক ইউ এন্ড সেভ ড্রাইভ, সেভ লাইফ।